শুভ দুপুর বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমিও ভালো আছি। আজকে আমি কেটে নিলাম কলার মোচা, ভালো করে ধুয়ে কুকারে নিয়ে নিলাম। সবগুলো এক এক করে কুকারে রাখলাম। কুকারে নিয়ে নিলাম সবগুলো। তারপর কিছু ডাল ভিজিয়ে রাখলাম আগে। ডালটা ভিজানোর পর ডালটা ভিজিয়ে তারপর বেটে নিলাম। এখন ডালে দিয়ে দিলাম লবণ, কিছুটা হলুদ, কালো জিরে দিয়ে এখন এটাকে মিশিয়ে নেব ভালো করে। এখন উনুনটা জ্বালিয়ে দিলাম। এক সাইডে বসিয়ে দিলাম কড়াই, আর এক সাইডে বসিয়ে দিলাম কুকার। কুকারে দেওয়া কলার মোচাগুলো যাতে ভালো করে সিদ্ধ হয়। এখন কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। দিয়ে দিলাম ডালের ছোট ছোট বড়া। এক এক করে সবগুলো দিয়ে দেব। এখন এগুলি নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখন ভেজে নেওয়ার পর তুলে নিলাম। তারপর কড়াইতে দিয়ে দিলাম একটু তেল, দিয়ে দিলাম অল্প কিছু তেজপাতা, দিয়ে দিলাম ফোড়ন। আগে আমি কেটে রেখেছিলাম পেঁপে। এখন পেঁপে গুলো তুলে দেব কড়াইতে। এক এক করে সবগুলো পেঁপে দিয়ে দেব। দেওয়ার পর কিছুটা লবণ দিয়ে দিলাম ভাজার জন্য। দিয়ে দিলাম একটু হলুদ। এখন নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেব মশলা। মশলাতে দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা, ধনে বাটা, আর আদা বাটা, আর কিছু পরিমাণ হলুদ কালারের জন্য। এখন ভালো করে মশলাটা ভেজে নেব। তারপর দিয়ে দিব সিদ্ধ করা কলার মোচাগুলো। একটু পরে দিয়ে দিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ভালো করে মশলার সাথে মেশাবো। পেঁপে, কলার মোচা, মশলা ভালো করে ভাজবো আবার। এরপর দিয়ে দিলাম যে ভাজা যে ডালের বড়াগুলো, ওগুলোও তুলে দিলাম। তুলে দেওয়ার পর একটু জল দিয়ে দিলাম ভালো করে যাতে সিদ্ধ হয়। বেশি না, কিছুটা অল্প পরিমাণে জল দিলাম। ভালো করে নেড়ে চেড়ে দিলাম।
এখন দিয়ে দেব ঘি। গরম মশলাও দেওয়া যায়, যার কাছে যেটা ভালো লাগে সেটা দিলেই চলে। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। কালারটা খুব সুন্দর হয়েছে। দেখো আমি নামিয়ে নিয়েছি। খুব স্বাদ হয়েছে আজকের রান্নাটা। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, পাশে থাকবে সবাই।